রাধারানী, আচ্ছা আপনার তো গলা খারাপের জন্যই আপনি গান গাওয়া ছেড়ে দিয়েছিলেন। এক মিনিট বড় বৌদি, ওনাদের জন্য একটু শরবত। হ্যাঁ দিচ্ছি। প্লিজ কন্টিনিউ। হ্যাঁ, যেটা জিজ্ঞাসা করছিলাম, আপনি সাফল্যের শীর্ষে থাকাকালীন গান থেকে বিরতি নিয়েছিলেন কেন? শুধুমাত্র কি আপনার গলা খারাপের জন্য, নাকি এর পিছনে আরো কোনো কারণ আছে? রানী, যেটা সত্যি সেটাই বলো। তোমার সমস্যার সমাধান তো হয়েই গেছে। আসলে খ্যাতি চূড়ান্ত জায়গায় পৌঁছে আমি নিজেও ভাবতে পারিনি যে আমার গলা আমার সঙ্গে বিচ্ছে করবে। খুব ডিপ্রেসড হয়ে পড়েছিলাম জানেন তো। বহুদিন ট্রিটমেন্টের জন্য আমি বিদেশে গিয়েছিলাম। তারপর ট্রিটমেন্ট ভালো হলো আর আমিও সম্পূর্ণ সুস্থ। আসলে কি বলুন তো, একজন গায়িকার কাছে তার গলাই হচ্ছে আসল সম্পদ। আর সেই গলায় যদি নষ্ট হয়ে যায় তাহলে তার জীবনের প্রতি ভালোবাসাটাও নষ্ট হয়ে যায়। প্রচন্ড কষ্ট হয়েছিল আমার। আমি আপনাদেরকে বোঝাতে পারবো না আমার জীবন থেকে গান চলে যাওয়ার সময় আমার কি পরিমাণ কষ্ট হয়েছিল। আমি বাড়ি থেকে বেরোনোই বন্ধ করে দিয়েছিলাম। আমার কারোর সঙ্গে কথা বলতে ভাল লাগতো না, কিচ্ছু করতে ভাল লাগতো না, বিশ্বাস করুন। জানেন তো, আমি আমার মেয়েটাকে খালি বোঝাতাম, সুর হলো মা সরস্বতীর আশীর্বাদ। যদি সেই আশীর্বাদ তোর থাকে তাহলে দেখিস তোর গলার সুর আবার ফিরে আসবে। দেখেছেন তো আমার মেয়েটা কেমন আবার গান গাইতে পারছে। তোমাদের পাপার কত বাড়াবে গুরুমা? ঠাকুর দেবতাকে নিয়েও মিথ্যে বলছো। তোমাদের যে নরকেও ঠাঁই হবে না। আমার ডিপ্রেশন কাটাতে এই আদি আমার জন্য অনেক কিছু করেছে। আজকে আমি শুধুমাত্র ওর জন্য আবার আমার গানের জগৎ ফিরে পেতে চলেছি, শুধুমাত্র এই আদিত্য চৌধুরীর জন্য। জোর করে দখল করা জিনিস কখনো পুরোপুরি নিজের হয়ে যায় না রাধা দিদি। তোমারও হবে না। মা সরস্বতীর নামে দিব্যি করছি, এবার যখন তোমার স্বর তুমি হারাবে, সেটা চিরদিনের জন্যই হারাবে। কোনো আদিত্য চৌধুরী তোমার জন্য কিচ্ছু করতে পারবে না। আচ্ছা, আপনাদের আরো একটা খবর দিই। আগামী মাসে রানীর সঙ্গে আমার বিয়ে হবে। আপনাদের প্রত্যেককে কিন্তু আসতে হবে, ইনভিটেশন রইল। বাহ, এটা তো আপনি দারুণ ব্রেকিং নিউজ দিলেন। আমরা আপনাদের কয়েকটা ছবি তুলতে পারি? হ্যাঁ, অফকোর্স, প্লিজ প্লিজ। রাধারানী, দর্শকদের দুকলি গান শুনিয়ে দেবেন প্লিজ। আপনি যে আবার ফিরে এসেছেন এটা নিয়ে আমরা একটা ট্রিজার তৈরি করতে চাই। এ বাবা, এবার কি হবে? এত দেরি হচ্ছে কেন বড় বৌদি? কি হলো? সামনে একটু দেখো না। দাঁড়াও, ওরা যখন রানীকে ধরেছে, রানীকে গাইতেই হবে। কিছু করে ম্যানেজ করো। কিন্তু সবার সামনে আদিত্যদা, আমি আর সেই আগের শ্যামা নেই। আমি কৃষ্ণ করি, ওরা সবাই আমাকে চেনে। সব ভুলে যাও। এখন কি করে রানীকে বাঁচাবে সেটা ভাবো। আচ্ছা বলছি, এখন না গাইলেই নয় কি? মানে অন্য কোনো
হ্যাঁ, যেদিন রিলঞ্চ হবে সেদিনই সবাই একবারে ওর গান শুনে নেবে। তাই তো, হ্যাঁ। আচ্ছা স্যার, বলছিলাম না এই গানটা দিয়ে ট্রিজারটা করব, এতে আমাদের স্টোরিটাও ভালো হবে, রাধারানীর পাবলিসিটিও বাড়বে। ইটস কাইন্ড অফ প্রমোশন। বিজলি দাও, আমাকে দাও, আমি দিয়ে দিচ্ছি। যা। আচ্ছা বেশ বেশ, আপনারা যখন চাইছেন আমি গান গাইব, দুকলি হলেও আপনাদের জন্য গান গাইব। শুরু করছি। না পোড়ায় রাধায় অঙ্গ, না ভাসায় জলে, না পোড়ায় রাধায় অঙ্গ, না ভাসায় জলে, মরিলে বাঁধিয়ে রেখো ওই তামালেরি ডালে, মরিলে বাঁধিয়ে রেখো তামালেরি ডালে। ব্যাস ব্যাস ব্যাস, হয়ে গেছে হয়ে গেছে। ভেরি গুড ভেরি গুড। রাধারানী ম্যাম, একটা কথা বলবো, কিছু মনে করবেন না, আপনার গলার সাথে কৃষ্ণকলির গলার কিন্তু খুব মিল আছে। এ আপনারা কি বলছেন? দুজনের গানের মিল হবে না? হবেই তো। আসলে ওদের দুজনের গানের যে গায়কী, ওদের ঘরানা, সেটা তো এক। আমার শ্যামা আর আমার মেয়ে রাধারানী, ওরা দুজনেই তো আমার শিষ্যা, তাই ওদের গানের মধ্যে তো মিল থাকবেই, তাই না? নিন, এবার আপনারা একটু খেয়ে নিন। কৃষ্ণকলি, আপনাকে যখন পেয়েছি তো কয়েকটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ, বলুন, আপনাদের কি প্রশ্ন আছে? রাধারানী তো আপনার আত্মীয়া, তিনি আবার গানের জগতে ফিরে আসছেন, এই ব্যাপারে আপনার কি কিছু বলার আছে? আচ্ছা, আপনারা কি বলছেন বলুন তো? আত্মীয়া মানে? রাধারানী আর শ্যামা দুই বোন, আর মাত্র দু একদিনের ভেতরে ওরা দুই যা হতে চলেছে। গানের জগতে কি তাহলে কম্পিটিশন বাড়বে কৃষ্ণকলি, নাকি আপনি আর রাধারানী ডুয়েট করবেন? কি ভাবছেন এ বিষয়ে যদি আমাদের দর্শকদের একটু বলেন। রাধা দিদি গানের জগতে ফিরে আসায় আমার খুবই আনন্দ হচ্ছে, কিন্তু রাধা দিদির সঙ্গে হয়তো আমার আর কোনোদিনই ডুয়েট গাওয়া হবে না। কেন ম্যাম? এখন আমি আর গানের শো করছি না, সব ডেট ক্যান্সেল করেছি। আপনারা তো জানেন যে আমাদের ফ্যাক্টরিটা পুড়ে গেছে, আর তারপর থেকে আমার স্বামীও অসুস্থ হয়ে পড়েছে। তাই এখন থেকে আমি ঠিক করেছি আমার পুরো সময়টা আমি আমার পরিবার আর আমার স্বামীকেই দেব। এখন থেকে আমি আর গান গাইব না। আপনি গান গাওয়া ছেড়ে দিচ্ছেন? এত ট্যালেন্টেড আপনি, গত কয়েক দশকের মধ্যে আপনার মতো মধুর গলা আর শোনাই যায়নি, আর আপনিই গান ছেড়ে দেবেন? সরি টু সে দ্যাট, এ তো রাধারানী ফিরে আসার থেকে অনেক বড় খবর। আপনি কি শুধুমাত্র পরিবারের চাপেই গানটা ছেড়ে দিচ্ছেন, নাকি আরো অন্য কোনো কারণ আছে? অমনি না,
পরিবারের চাপে গান ছেড়ে দিচ্ছে। হ্যাঁ, উফ, তোমাদের টিভির লোক আর খবরের কাগজের লোকেদের না এই একটা দোষ বাপু। পরিবারের চাপ মানে কি? তার মানে তো শাশুড়ির দোষ হয়ে গেল তো, মানে আমার ঘরে সমস্ত দোষ এসে পড়বে। মা, না না শ্যামা, শোনো, তোর মন দিয়ে শোনো বাপু, আমি কিন্তু গান ছেড়ে দিতে বলিনি। হ্যাঁ, আসলে আমাদের পরিবারে একটা দুর্ঘটনা ঘটে গেছে। আমার ছোট ছেলে খুব অসুস্থ, আর আমার ছোট ছেলে তো ওর স্বামী না। আমি তাই জন্য বলেছিলাম যে আমার ছেলেটা যতদিন না সুস্থ হয় ততদিন একটু গান থেকে দূরে থেকে যদি আমার ছেলেটাকে একটু সময় বেশি দেয়, আমার ছেলেটা সুস্থ হয়ে যাবে। তা ও সেটা রাজি হয়েছে, ওরও তো স্বামী, তাই না? বুঝেছো, আমি গান ছেড়ে দিতে বলিনি কিন্তু। তোমার জন্য কিচ্ছু হয়নি মা, হয়েছে এই আদিত্য চৌধুরীর জন্য। ও যতদিন না শাস্তি পাচ্ছে সে আমার গান গাওয়াটা একটু বন্ধ থাকবে, কিন্তু সেটা বেশি দিন না। খুব তাড়াতাড়ি আমরা আদিত্য চৌধুরীর মুখোশ টেনে খুলে দেব। সে আমার গান ছেড়ে দেওয়াটা নিয়ে না বড্ড বাড়াবাড়ি হচ্ছে। মা বাবা কি বোঝে না নাকি? সে আমার গান গাইলো কি গাইলো না, তার জন্য আমাদের জীবনটা কিছুতেই বদলাবে না। পরে যা বলার বলিস, প্রেসের সামনে এখন শান্ত থাক। তুই বলছিস বলে হয়তো। আর হ্যাঁ, এটাও সত্যি, শ্যামা কিন্তু সারা জীবনের জন্য গান ছেড়ে দিচ্ছে না, ও কিন্তু আবার গান গাইবে। কৃষ্ণকলির গান সে আমাদের কাছে যেমন প্রিয়, দর্শকদেরও কাছে প্রিয়। তারাও তো অপেক্ষা করে থাকবে না কৃষ্ণকলি আবার কবে গান গাইবে। তাই বলছি, শ্যামা কিন্তু গান গাইবে। এই গান না গাওয়ার কথাটা যেন ফলাও করে আবার প্রচার করে দিও না। কি রে শ্যামা, কি বল? তুই বল, তবে বিশ্বাস করবে। হ্যাঁ মা, একদম ঠিক কথাই বলেছে। আমার কৃষ্ণের ইচ্ছে থাকলে আমি আবার সবার জন্য গান গাইব, কিন্তু কিছুদিন আমাকে গানের জগৎ থেকে সরে থাকতে হবে। তবে আমার জায়গাটাও কিন্তু খালি থাকবে না। আমার রাধা দিদি তার সুরের জাদু দিয়ে সেই শূন্যস্থান পূরণ করে দেবে। ওয়েল ডান শ্যামা। দুকলি গান শোনালে, ভালো ডায়লগ দিলে, অ্যাক্টিংটাও বেশ ভালো করেছো। আই এম ইমপ্রেসড। আমার অভিনয় আর কি দেখলে আদিত্য চৌধুরী? এখনো তো কিছুই দেখোনি। এমন অভিনয় দেখাবো যে তোমার মতো ঘোরের লোকও বুঝতে পারবে না কোনটা সত্যি কোনটা মিথ্যে। আসুন। কি ব্যাপার ছোট বৌমা, উনি কে? বাবা, আমি তোমাকে বলেছিলাম না যে আদির ফোনে আমরা একটা চিপ লাগিয়ে দেবো, যার মাধ্যমে ও কোথায় যাচ্ছে, কি করছে, কার সঙ্গে কথা বলছে সব জানতে পারবো। উনি সেই ভদ্রলোক, উনি এই কাজটা করবে। ও আচ্ছা আচ্ছা। দাদা, আপনাকে যা করতে হবে খুব তাড়াতাড়ি করতে হবে। অনেক ভরসা করে কিন্তু আপনাকে বাড়িতে নিয়ে এসেছি। আপনি মিছিমিছি চিন্তা করছেন, আমি তো কথা দিয়েছি যা করার খুব তাড়াতাড়ি করব, আর কেউ জানতেও পারবে না। কিন্তু ছোট বৌমা, তোমরা যে ওনাকে বাড়িতে নিয়ে এলে কেউ দেখতে পায়নি তো? না না বাবা, মা এখন বাড়িতে নেই, মন্দিরে গেছে। আর বড়দিদি ডরুদাতানকে পড়াচ্ছে, আর আদিত্যদা গরুমা রাধা দিদিকে নিয়ে ব্যস্ত। কিন্তু এই অসম্ভব কাজটাকে তোমরা করবে কি করে? আদি যেরকম চালাক ছেলে, তাতে ওর ফোন নিয়ে কিছু করা তো অসম্ভব। এই অসম্ভবকেই তো সম্ভব করতে হবে বাবা। সেই জন্যই আমি একটা প্ল্যান করেছি। রাধা দিদির গানের অনুষ্ঠানের আলোচনা নিয়ে আমি এখন আদিত্যদার সঙ্গে ইনভলভ হব। মানে রাধা দিদির সঙ্গে আমি কি গান গাইবো, কিভাবে গান গাইবো, বাড়ি থেকে কিভাবে বেরোবো, এই সব প্রশ্ন দিয়ে আমি এখন আদিত্যদাকে ভুলিয়ে রাখবো। আর সেই ফাঁকে মেক্স দাদা আদিত্যদার ফোনটা তুলে নেবে। ব্যাস, তাহলে তো হয়ে গেল শ্যামা। মেক্স দাদা, আমাদেরকে একটা কথা মাথায় রাখতে হবে, কোনোভাবেই এই প্ল্যানটাকে কিন্তু আমাদেরকে মিস করলে চলবে না। একদম ঠিক, একদম ঠিক, তুমি চিন্তা করো না। দাদা বলছে আপনাকে কিন্তু এই কাজটা ভালো করে করতে হবে। মানে আদিত্যদা কোথায় যাচ্ছে, আদিত্যদার ফোনে কার ফোন আসছে, কি কথা বলছে, আমরা যেন সবটা জানতে পাই। মানে যদি রেকর্ডিং হয় তাহলে আরো ভালো হয়। আপনি একদম চিন্তা করবেন না, সব ব্যবস্থা হয়ে যাবে। চৌধুরী পরিবারের সঙ্গে কি ঘটেছে সব আমি কাগজে পড়েছি। আপনি আমাকে চিনবেন না স্যার। থাক থাক থাক। আমার বাবা সুস্বাদু মশলা কারখানায় চাকরি করতেন স্যার। ও তাই নাকি? হ্যাঁ স্যার।
রাস্তা থেকে তুলে এনে আপনি আমার বাবাকে কাজ দিয়েছিলেন স্যার। আপনার জন্যই আমাদের পরিবার দুবেলা দুমুঠো খেয়ে পড়ে বেঁচেছে স্যার। আপনার জন্যই আমি আজ ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার হতে পেরেছি স্যার। আমি ভেবেছিলাম একবার দেখা করব, যদি কোনোভাবে হেল্প করতে পারি, কিন্তু আজ যে এইভাবে সাহায্য করার সুযোগ পাবো তা আমি ভাবিনি স্যার। ব্যাস, তাহলে তো হয়ে গেল। থ্যাংক ইউ সো মাচ। দাদা আপনি বসুন। বাবা আমি আর মেজদাদা যাচ্ছি আদিত্যদার ঘরে। আপনি ঘরের দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিন। চলুন মেজদাদা। ও ছোট বৌমা দাঁড়াও, বলছি যে তুমি যে আবার রাধারানী হয়ে গান গাইবে সে কথা অশোক থাকাকালীন আদির সামনে তুললে কোনো অসুবিধা হবে না তো? মানে আদি তো জানে যে ঘটনাটা শুধু তুমি আর আমি জানি, আর কেউ জানে না। সেসব কথা ভেবে আর লাভ নেই বাবা। আদিত্যদা এটা খুব ভালো করেই বুঝে গেছে যে মেজদাদা আমাদের সঙ্গেই আছে। তাছাড়া ওনাকে তো আমাদের সঙ্গে রাখতেই হবে, না হলে আমি বাকিদেরকে না জানিয়ে রাধা দিদির জন্য গান গাইতে বেরোবো কি করে? বাবা রাধা দিদির অনুষ্ঠানের দিনও তো মাকে না জানিয়ে আমাকে রাধা দিদির হয়ে গান গাইতে হবে। আর আপনারা দুজন যদি সাহায্য না করেন আমি বাড়ি থেকে বেরোবো কি করে? চিন্তা করবেন না বাবা, কিছু একটা ব্যবস্থা আমি ঠিক করে নেব। এখন আসছি, চলুন মেজদাদা। হ্যাঁ আসি বাবা। আপনি নিশ্চিন্তে বসুন, আমি দরজাটা বন্ধ করে দিয়ে আসি। এটা একটু দেখো তো। বাহ, আদিত্যদা টেনশন করো না গুরুমা, মেজদাদা সব কিছুই জানেন। আর রাধা দিদির হয়ে আমি যদি গান গাই তাহলে তো বাড়ির কাউকে না কাউকে বলতেই হবে। মানে বাড়ি থেকে তো বেরোনোর সময় তো আমাকে না বলে বেরোতে হবে। তাই মেজদাদা বলেছেন যে আমাকে সেই কাজে সাহায্য করবেন। অশোক, এই ব্যাপারটা কিন্তু পাঁচখান করিস না। না রে আদি, এই সিচুয়েশনে পাঁচখান করা মানে নিজের পায়ে নিজে কুড়ুল মারা। কেন পাঁচখান করবো বলতো? তুই চিন্তা করিস না, আমি কাউকে কিছু বলবো না, কিচ্ছু হবে না। দ্যাটস লাইক মাই ব্রাদার। আদিত্যদা বলছি, এই গানের ব্যাপারে আপনার সঙ্গে একটু আলোচনা করার ছিল, একটু এদিকে আসবেন? আদিত্যদা বলছি, কাল তো রাধা দিদির শোক, আর বাড়ির কাউকে না বলেই আমাকে বেরোতে হবে। নিজেদের মধ্যে যদি একটু আলোচনা করে নিতাম, মানে কে আগে বেরোবে কে পরে বেরোবে, তাহলে একটু সুবিধা হতো, আর কেউ সন্দেহ করতো না আমাদের। একটা প্ল্যান করতে হবে, ঠিকই বলেছো। হ্যাঁ, আর এমনভাবে প্ল্যানটা করতে হবে যাতে আমাদেরকে কেউ সন্দেহ না করে আর কাজটাও ভালোভাবে হয়। বলছি আদিত্যদা, তাহলে কি আপনারা আগে বেরোবেন, আমি পরে বেরোবো? হ্যাঁ, আমরা আগে বেরোবো, তারপরেই তোমরা বেরো, সেটাই বেটার হবে, বুঝলে? আর তুমি সঙ্গে করে অশোককে নিয়ে যাও। কি সুন্দর লাগছে তোকে রাধা, ভেরি নাইস। থ্যাংক ইউ মেজদা। দেখি দাদা, ব্লাউজটা ঠিক করতে হবে বুঝলি? চল চল চল। ক্যান্ডি, ব্লাউজটা। আদি দেখো, এটা ফাইনাল তো? ভাবা
ভাবো শ্যামা, কিছু একটা ভাবো। পুজো বলো, বাড়িতে পুজো করবে, তার অ্যারেঞ্জমেন্টের জন্য তোমায় বাইরে বেরোতেই হবে, তোমায় থাকতে হবে। নিখিলের মঙ্গলের জন্য পুজো করতে চাও, তাহলে তো বড় মা নাও করতে পারবে না, না? এটা কিন্তু আপনি একদম ঠিক কথা বলেছেন। আমি যদি বলি যে ছোট কর্তার মঙ্গলের জন্য পুজো দিতে যাচ্ছি, তাহলে মা আর কিছু বলবে না। শাড়িটা খুব সুন্দর হয়েছে। হ্যাঁ রে। আচ্ছা মাসিমণি, আমি একটা খাতা পেন নিয়ে আসি, সব নোট করতে হবে না? খাতা পেন নিয়ে হ্যাঁ হ্যাঁ ভালোই হয় ভালোই হয়। যা যা যা, খুব সুন্দর লাগছে, পুরো হিরোইন। থ্যাংক ইউ মেজদা।